হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভীষণ ভালো আছো। আজকে তোমাদের আমি করে দেখাবো আর মাছের তেল ঝাল। তো দেখো, এখানে আমি আর মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। ভালো করে আর মাছগুলো ধুয়ে একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি। আর মাছগুলো তোমাদের আমি দেখাচ্ছি। আর মাছের গাগুলো দেখেছো কেমন গ্লেজি দিচ্ছে, রূপোর মতন চকচক করার মতন। তো এবার দেখে না, এর পরের স্টেপে আমি কী করব। এর পরের স্টেপে আমি পরিমাণ মতো নুন দেবো আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো মতন মাছটাকে এবার আমি মাখিয়ে নেবো। মাখিয়ে আমি কিছুক্ষণের জন্য রেখে দেবো, যাতে আর মাছের মধ্যে নুন হলুদটা ভালো করে ঢোকে। দেখো, আর মাছগুলো বেশ আমার মাখানো হয়ে গেছে। এর মধ্যে একটা কড়া গরম করতে বসিয়ে দিয়েছি অন্যদিকে। এর মধ্যে এবার আমি পরিমাণ মতন সর্ষের তেল দেবো। পরিমাণ মতন সর্ষের তেলটা দিয়ে দিয়েছি। এবার সর্ষের তেলটাকে একটু গরম হতে দেবো। সর্ষের তেলটা গরম হলে আর মাছগুলো নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, ওই আর মাছগুলো এবার আমি তেলে একটা একটা করে এবার আমি ছেড়ে দেবো। এবার মাছগুলোকে এবার আমি এক একটা করে তেলে ছেড়ে দিতে শুরু করে দিয়েছি, দেখতেই পাচ্ছ। এবার আর মাছগুলোকে এবার আমি লাল লাল করে এবার আমি ভেজে নেবো। এবার উল্টে পাল্টে মাছগুলোকে এবার আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। এই দেখো ফ্রেন্ডস, আর মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরকম করে আমি সব মাছগুলোকে ভেজে নেবো লাল লাল করে। এই দেখো ফ্রেন্ডস, আমি একটা বাটিতে সব মাছগুলো ভাজা রেখে দিয়েছি। সব মাছগুলো প্রায় আমার ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। মাছগুলোকে আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। অন্যদিকে একটা মিডিয়াম সাইজে আমি পেঁয়াজ কুচি করে রেখেছি, দুটো চেরা কাঁচা লঙ্কা নিয়েছি আর দুটো মিডিয়াম সাইজে টমেটো কুচি নিয়েছি। ওই মাছ ভাজার তেলেই আমি মশলাটা কষবো। পেঁয়াজগুলো এবার সব দিয়ে দিলাম তেলের মধ্যে, দেখতেই পাচ্ছ। এর মধ্যে এবার দুটো চেরা কাঁচা লঙ্কা আমি দিয়ে দেবো। দিয়ে ভালো করে পেঁয়াজটাকে বেশ লাল লাল করে ভেজে নেবো। পেঁয়াজটা দেখতেই পাচ্ছ লাল লাল করে ভাজতে দিয়ে দিয়েছি। পেঁয়াজটা বেশ লাল লাল করে ভাজা হয়ে যাবে। এর মধ্যে আমি দেবো 1 চামচ রসুন বাটা। রসুন বাটাটা ভালো করে কষিয়ে নেবো, যাতে রসুনের কাঁচা গন্ধটা না ছাড়ে। দেখতেই পাচ্ছ রসুনটাকে বেশ ভালো করে আমার ভাজানো হয়ে গেছে। এর মধ্যে আমি দুটো টমেটো কুচি করে রেখেছিলাম, সেই টমেটো কুচিগুলো তেলে আমি দিয়ে দেবো। টমেটোগুলোকে ভালোভাবে কষতে দেবো। এর মধ্যে সামান্য নুন দেবো, নুন দিয়ে ঢাকা দিয়ে দেবো, যাতে টমেটোগুলো একটু নরম হয়ে যেতে চায়। দেখো ফ্রেন্ডস, আমি ঢাকা দিয়ে দিয়েছি। এবার ঢাকনাটা খুলে দেখবো, টমেটোগুলো বেশ প্রায় নরম হয়ে গেছে, দেখতে পাচ্ছ কেমন গলে গেছে টমেটোগুলো। টমেটোগুলোকে আমি কষিয়ে নেবো পেঁয়াজের সাথে। এবার ভালো করে কষানো হয়েই গেছে, দেখতে পাচ্ছ টমেটোগুলো গলে গেছে, প্রায় কষানো হয়ে গেছে টমেটোগুলোকে। এর মধ্যে এবার আমি দেবো 1 চামচের মতন আদা বাটা। আদা বাটাটাকে দিয়ে ভালো করে এবার কষাতে থাকবো। আদাটা ভালো করে কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এর মধ্যে আমি এবার জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো দেবো। আমি আগে নুন দিয়েছিলাম, সেই জন্য আমার আর নুন দিতে লাগবে না। টমেটোর সাথে যেমন নুন দিয়েছিলাম, তোমরা চেক করে নুন দিতে পারো, পরিমাণ মতো স্বাদ মতো নুন দিতে পারো। তো দেখো, এবার এদিকে আমার মশলাটা বেশ কষানো হয়ে গেছে, তেল ছাড়তে ভালো মতন শুরু করে দিয়েছে, দেখতেই পাচ্ছ। একটু রসা কষা টাইপের হয়েই গেছে, দেখতেই পাচ্ছ। তেলটা প্রায় ছেড়ে দিয়েছে আর কালারটা কি সুন্দর এসেছে, দেখতেই পাচ্ছ। প্রায় এবার ভালো করে কষিয়ে নেবো, আর একটুখানি কষিয়ে নেবো। কষিয়ে নেওয়ার পর আমি এখানে 1/2 কাপের মতন গরম জল দেবো। গরম জল দিয়ে এবার কষতে দেবো মশলাটাকে। এবার দেখতেই পাচ্ছ, একটু নেড়ে নেবো। নেড়ে নিয়ে একটু মশলাটা ফুট ধরবে, প্রায় নেড়ে নিয়েছি। এবার রেখে দেবো ফুট ধরা পর্যন্ত। দেখো ফুট ধরতে শুরু করে দিয়েছে। এর মধ্যে এবার যে আর মাছগুলো আমি ভেজে রেখেছিলাম লাল লাল করে, এবার এক একটা করে আর মাছ এর মধ্যে তেলের মধ্যে আমি ছেড়ে দেবো, দেখতেই পাচ্ছ। আর মাছগুলোকে আমি এক একটা করে তেলের মধ্যে এবার আমি ছেড়ে দিচ্ছি। আর মাছগুলোকে দিয়ে বেশ উল্টে পাল্টে ভালো করে এবার মশলাটা ঢোকা পর্যন্ত একটুখানি ফুটিয়ে নেবো, দেখতেই পাচ্ছ ফোটানো হয়ে গেছে আমার। এদিকে দেখেছো এরকম গ্রেভি টাইপের নামাবো, অল্প গ্রেভি টাইপের আমার কমপ্লিট। আর এদিকে দেখো আমি একটা বাটিতে আর মাছটাকে সার্ভ করে দিয়েছি, আর মাছের তেল ঝাল। তোমরা রেসিপিটাকে বাড়িতে ট্রাই করে আমাকে জানাবে কেমন হয়েছে। বাই।